ভুট্টা তো সকলেই চাষ করতে যাচ্ছেন। আসলে কি জানেন, ভুট্টা লাগানোর পরেই দেখা যায় ভুট্টাটা গোজানোর আগেই ভুট্টাটা মাটির ভিতরে আমাদের পোকা নষ্ট করে ফেলে, এবং কি ভুট্টাটা গোজানোর পরেই সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ অথবা কি ভুট্টাটা পাখি তুলে ফেলে। এটা কি সত্য ভাইয়া? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর অবশ্যই এখনও যারা আমার আইডিটা ফলো করে রাখেনি, আমার আইডিটা ফলো করে রাখবেন। আমার ফেসবুক আইডি নাম হচ্ছে ফসলের ডাক্তার। আমার ইউটিউব চ্যানেল আছে ফসলের সমস্যার সমাধান, এবং আমার একটা টিকটক আইডিও আছে ফসলের চিকিৎসা। আপনারা আমার সেই আইডিগুলো থেকে ঘুরে আসতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। ভুট্টা চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিওটা ইমোশনাল হতে চলেছে। তো আমরা অনেকেই ভুট্টা চাষ করে দেখি যে আমাদের ভুট্টা গজায় না, সেটা মাটির ভিতরেই পোকা নষ্ট করে ফেলে, এবং কি ভুট্টা গজানোর পরেই পোকার আক্রমণ এবং কি পাখি তুলে ফেলে। আসলে কেমন হবে আমরা যদি সেই বীজটা গজানোর পরে আমাদের পোকা নষ্ট না করে, পোকা না কাটে এবং কি পাখি না তুলি? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আমরা যারা ভুট্টা চাষ করতে যাচ্ছি এবার তারা অবশ্যই ভুট্টার বীজটা শোধন করে তারপরে বীজটা বপন করবেন। যদি আপনারা ভুট্টার বীজটা শোধন করে নেন তাহলে আপনার ওই যে মাটির ভিতরে পোকা বীজটা নষ্ট করবে না, এবং কি চারা গজানোর পর আক্রমণ করবে না, এবং কি পাখিও তুলবে না। এখন বিষয়টা হচ্ছে আমরা কি দিয়ে বীজটা শোধন করে নিব। আমি যদি বলি প্রথমে যে পণ্যটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইমিডা। এটা হচ্ছে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড একটি পণ্য। আপনারা 100 গ্রাম প্যাক সাইজ আপনারা এটা দিয়ে 6 থেকে 7 কেজি ভুট্টার বীজ মাখিয়ে বীজটা শোধন করে নিতে পারবেন, অথবা ব্যবহার করতে পারবেন থিমিট। এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি পণ্য। আপনারা এটা দিয়েও ভুট্টার বীজ মিশিয়ে শোধন করে নিতে পারবেন, অথবা ব্যবহার করতে পারবেন হাদাক। এটা হচ্ছে ইন্তোপা কোম্পানির একটা পণ্য। আপনারা এই পণ্যটা দিয়েও ভুট্টার বীজ শোধন করে নিতে পারবেন। এই পণ্যগুলো দিয়ে যদি আপনারা ভুট্টার বীজটা শোধন করে বীজটা বপন করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মাটির ভিতরে পোকাটা নষ্ট করবে না, এবং কি ভুট্টা গজানোর পরেই সঙ্গে সঙ্গে আর পোকা আক্রমণ থাকবে না। এবং এই বীজটা এই ওষুধগুলো দিয়ে শোধন করে গাড়িয়ে একটাই সুবিধা, অনেকের ভুট্টা পাখি তুলে ফেলে, সেক্ষেত্রে আর নতুন করে আর পাখি তুলবে না। আরেকটা জিনিস আমরা কৃষকরা যেটা ভুল করে থাকি, যার ফলে আমাদের পোকামাকড়ের আক্রমণটা হয় বেশি।